अगर जानिब माशूक नगशद का शाशे तालिब आशिक बेचारा नरसद बजाए ओ माबुद गो एक फुटा पानी दिए बुनियादों के बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবে। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরা বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته। ডান পাশ বাম পাশে সাউন্ড বক্সের শব্দ হালকা একটু বাড়ান, মাঠের শব্দের সঙ্গে একরকমের রাখেন। এরকম হরেন ফিট করে একটা এদিকে দিয়ে রাখছে একটা এদিকে দিয়ে রাখছে, সর্বসূচি দেওয়া আছে না কেমন হরেন যেতে ফিট করতে হবে, এতে কথা বুঝতে যায় ভালো। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وقال تعالى أولئك كالأنعام بل هم أضل صدق الله العلي العظيم। সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা ونبينا شفيعنا وحبيبنا صلى الله عليه وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم। দূরের বাহিরের মাইকের শব্দ আর ভিতরের মাঠের শব্দ একরকমের করেন, আর ডান পাশের বাম পাশের সাউন্ড বক্সের শব্দ আরো বাড়ান। কথা বোঝেন না যে কি কথা বলি? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে
দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সাথে সম্পর্ক রাখার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমলনামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি, এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দ্বীনের সহি বুঝ দান করে। মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন ইচ্ছা করে তাকে দ্বীনের সহি বুঝ দান করে। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবা, কোনো ওস্তাদ বা ওস্তাদদের ওস্তাদ কারো হাতে হেদায়েত নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। অনেকে মনে করে পীরের কাছে আসা যাওয়া করি, বাবার দরবারে আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই বলে নাউজুবিল্লাহ। পীর কাকে বলে এটা আমাদের বোঝা লাগবে। পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শেদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। যেমন আপনি বরিশালের রাস্তা চেনেন না, যে আপনাকে বরিশালের রাস্তা দেখাবে সেই হইল পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব কাদের? আমাদের। কথা ঠিক না বেঠিক? পীরের কাজ হলো পথ দেখানো, কোনটা বেহেশতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা। এই রাস্তা দেখাবার জন্যই হলো পীর বা মুরব্বী দায়িত্ব পালন করে। কথা ঠিক কিনা? ওই পথে চলা বা না চলার দায়িত্ব কিন্তু আপনার এবং আমার, আর মানুষের মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। কথা ঠিক না? এখন পীর যে পথ দেখাবে, নিজের মন গড়া কোনো পথ দেখাতে পারবে? এর কারণও তো জানতে হবে কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, হে আমার সাহাবারা, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? যদি তোমরা মজবুত করে ধরতে পারো, তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা? একটা হলো কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাহ। কথা ঠিক না ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছে, পীর তো ভালো কথা, পীরের বাবারও কোনো ক্ষমতা নাই যে আপনাকে আমাকে কোরআন এবং হাদিসের বাহিরে কোনো রাস্তা দেখাবে আর সেই পথে আমরা চলব আর বেহেশতে যাব। এটা একটা অযৌক্তিক কথা। তা পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী কি দেখানো? পথ দেখানো। কথা ঠিক? ওই পথে চলার দায়িত্ব কাদের? আর উদ্দেশ্যে পৌঁছাবার মালিক কি?
এই জন্য আমার ভাইদেরকে বলবো, আর সবসময় ওই হাদিস মনে রেখে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, মিশকাত শরীফ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হে আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আমার আগের নবীর উম্মতদের মধ্যে ৭২ দল ছিল। কয় দল? আমার উম্মতের মধ্যে কিন্তু ৭৩টা দল হবে। কয়টা দল হবে? এই যে ৭৩ দল হবে, এটা কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্য অন্য ধর্ম অবলম্বী এই সব মিলে যে ৭৩ দল তা কিন্তু না। যারা আল্লাহর নবীকে নবী মানে, যারা আল্লাহর উপরে ঈমান আনছে, এদের মধ্যেই কয় দল হবে? ৭৩ দল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এই ৭৩ দলের মধ্যে ৭২টা দল ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামে চলে যাবে। কয় দল ধ্বংসপ্রাপ্ত? বলেন। একটা দল শুধু নাজাত পেয়ে জান্নাতে। কথাটা কি আমি বলছি? কোন পীর মুফতি মুহাদ্দিস কেউ বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, হে আল্লাহর রাসূল, যদি ৭৩ দলের ভিতরে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত, একটা দল যদি নাজাত পেয়ে জান্নাতে যায়, সেই দলটার পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে হাদিসের মধ্যে পরিচয় দিয়েছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা। মুখস্থ করেন। আল্লাহ রাসূল বলতেছেন, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সূরা, যেই সিরা, যেই আকীদার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত হয়ে জান্নাত। এখন আমার ভাইদেরকে বলবো, শোনেন, আমরা বাজার করি না? করি না? আচ্ছা, মাল করার সময় তো পরীক্ষা নিরীক্ষা করে ক্রয় করি কিনা? আসতে পারে। চাউল কেনার সময় যাচাই বাছাই করি না? চাউল অনেক সময় মুখের ভিতরে দিয়ে চিবাইয়ে দেখি নরম না শক্ত। আবার হাতের ভিতরে, নাকের ভিতরে ঘেরা নিয়ে দেখি চাউলটার প্রতি ভালো না মন্দ। আবার তৈরি করার সময় হাতের ভিতরে ডোলা দিয়া ঘেরা নিয়ে দেখি ১ নম্বর না ২ নম্বর। মাছ করার সময় বিশেষ করে ইলিশ মাছ, তখন এই গালিটা উঠে দেখি এই পয়সা গেছে না ভালো আছে, ঠিক না? তাইলে দুনিয়ার বাজারের মধ্যে বাজার করার ব্যাপারে আমরা কিন্তু যাচাই বাছাই করে তারপর বাজার করি। কথা ঠিক? বাজারের ভিতরে যারা মাল বিক্রি করে বিভিন্ন ধরনের মাল নিয়ে আসে না? এখন কেউ কি বলে যে আমার মালটা খারাপ? সব বিক্রেতাই তো বলে আমার মালটা ভালো, কিন্তু যারা ক্রয় করবে তারা তো যাচাই বাছাই করলেই ক্রয় করবে না। ভুল বলছি? আমি বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের ভিতরে ৭৩ দল হবে, এর ভিতরে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত, একটা দল নাজাত পেয়ে জান্নাতে যাবে। কোন দলটা নাজাত পেয়ে জান্নাতে যাবে? একটু আগে পরিচয় দিয়েছিলাম, আল্লাহ রাসূল বলছেন, আমি এবং আমার সাহাবা। যেই নীতি আদর্শ সূরা সিরাত আমলের মধ্যে আছে, যারাই এই নিয়মে কিয়ামত পর্যন্ত থাকবে তারাই নাজাত পেয়ে যাবে। এখন আমার ভাইদেরকে বলবো, এক শ্রেণী কিন্তু বর্তমানে বেরোচ্ছে, কথা বলছেন, বাবার দরবার আসা যাওয়া করে, বাবার উদারি নেই, মুরিদদের তো প্রশ্নই নেই। আচ্ছা, বাবা নিজে পর্দা কি আল্লাহর হুকুম না আমার হুকুম? এটা কি ফরজ, ওয়াজিব না সুন্নাত? ভালো করে বলবেন। আচ্ছা, একজন সাহাবী পাওয়া যাবে যেই সাহাবী যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দিচ্ছে? আমরা কিন্তু পাইনি। কথা খেয়াল করেন। আচ্ছা, সেই বাবাও যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তারা তাদের সঙ্গে দেখা দেয়। আবার বাবার দরবারে যেই সমস্ত মুহিব্বিনরা আসা যাওয়া করে, পীর ভাই পীর বোন হয় বেপরদা অবস্থায়,
ভুল বলছি না ঠিক বলছি? আচ্ছা, সাহাবায়ে কেরামদের ইতিহাসের ভিতরে দেখবেন 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি সাহাবায়ে কেরাম। একজন সাহাবিও নাই যে তারই এক মুষ্টির উপরে ছাড়ছে বা কামাইছে, একজন সাহাবীর ইতিহাসও নাই। আচ্ছা, একেবারে দেখবেন আপনি তালাশ করে যে সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে তাদের কোনো মিল পাওয়া যায় না। এই কথা ঠিক নেবে? তাই যদি মিল না পাওয়া যায়, নাজাত পাইয়া জান্নাতে যাওয়ার আশা করা যায়? তাহলে আল্লাহ রাসূলের হাদিস মিথ্যা হয় না? নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি মিথ্যা? একদল বর্তমানে কিন্তু বের হয়েছে, ওই চাঁদপুরে আছে ল্যাংটা বাবার মাজার। কোন বাবার মাজার? ল্যাংটা বাবার মাজার। হাজার হাজার মানুষ সেই মাজারে দৌড়ায়, মানে যায়। একদিন ওই থানার ওসি সাহেব, তার সঙ্গে আমি দুপুরে খানা খাইতেছিলাম। তখন আমি জিজ্ঞেস করলাম, ওসি সাহেব ওখানে কি হয়? বলে, হুজুর বললেন না। বলে, তা কি? বলে, হুজুর মানে যেটা শব্দ মনে পড়তেছে, মনকে মন গাঁজা। গাঁজা বলছেন? গাঁজার কথা শোনেন নাই? ওই যে গাঁজা খাইলে মাথার বিকৃত ঘটে, শোনেন নাই? আপনাদের এলাকায় প্রবাদ বাক্য আছে কিনা ছড়ানো জানি না, আমাদের এলাকায় আছে। অর্থাৎ গাঁজার নৌকা পাহাড় দিয়ে চলে। বুঝেন নাই কথাটা? বুঝি নৌকা চলে পানিতে না তরে, গাঁজার নৌকা চলে বলে পাহাড়। এর অর্থ কি? অর্থাৎ গাঁজা খাওয়ার পর মাথা কিনে নেবে, ঠিক নেই, ব্যতিক্রম হয়ে গেছে। এইটা ওখানে চলে। আর কি চলে? বলতেছে, হুজুর ওখানে আর যা কার্যক্রম চলে ও হুজুর ভাষায় প্রকাশ করা সম্ভব না। কথা ঠিক কিনা? এখন যদি জিজ্ঞাসা করে, ভাই এই ল্যাংটা বাবার মাজার দৌড়েন কেন? বলে, হুজুর বললেন না বাবার ভিতরে মাল আছে, বাবার মধ্যে মাল আছে। ভাই কি মাল আছে? মাল যা আছে তা তো সব বেরোইয়ে গেছে। এই ল্যাংটা যার কাপড় চোপড় নাই, ওর মালটা কোন কথা? ও সব দিবাই দিয়ে জোরে বলে। কথা ঠিক না? হাইসেন না, শুধু বোঝার চেষ্টা করে। তা মালটা আছে সব তো বের হয়ে আসে, আবার মালটা আছে কোন? প্যাটের মধ্যে বুবুর ছাড়া আছে কি? জোরে বলে। কথা ঠিক না? ঠিক। গেছিলাম মনে করে মানে কিশোরগঞ্জ আমি কোন জায়গায়, এক মুরব্বী বুড়া দেখলাম রিক্সার উপরে বসা। আমি গাড়ির পাশ দিয়ে যাই, গাড়ির চতুর্পাশে অনেক মহিলারা ওই রিক্সাটা ঠেলে আর ওই তার পাশে ভিড় করিয়া আছে। আমি জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? করে, হুজুর বললেন না ওই যে বুড়া ও যদি প্রস্তাব করে তাই বলে মহিলারা ভাগ করিয়ে খায়। মাল পাইছে। এখন আমি জিজ্ঞেস করি, এইটা কোনো সাধারণ জ্ঞানের মানুষ এই কাজ করতে পারে? তাহলে এটা করে কেন? এটা কিন্তু বোঝা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আস-সিহরু হাক্কুন, জাদু কিন্তু সত্য। জাদু কি? আবার জোরে বলেন, জাদু কি? সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করছিল না? আসতে পারে, করছিল না? তাহলে জাদু কি? এই জন্য হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন যে যার ভিতরে সুন্নাত নাই, নামাজ নাই, রোজা নাই, এক কথায় যার ভিতরে পর্দা নাই, এইরকম ব্যক্তির থেকে যদি কোনো ধরনের ব্যতিক্রম ধর্মী কিছু প্রকাশ পায়। কি ব্যতিক্রম? ইচ্ছা করে পানির উপর দিয়ে হাইটে যায়, ইচ্ছা করে পানির ভিতরে ফুক দেয়, টকবক করিয়া উঠলইতে থাকে, ইচ্ছা করলে বাতাসের উপর দিয়ে উড়িয়ে যায়। এরকম যত ধরনের ব্যতিক্রম কিছু তার থেকে প্রকাশ পায়, কিন্তু তার ভিতরে যদি সুন্নাত না থাকে, আর সুন্নাত যদি না থাকে ফরজের তো কথাই নেই। জোরে বলে কথা ঠিক নেই? আচ্ছা, আর ফরজ যদি না থাকে সুন্নাতের তো কোনো কথাই নেই। জোরে বলে কথা ঠিক কিনা?
হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, তাদের চোখের নজরে পড়াও নিষেধ। কারণ চোখের নজরে পড়ার সঙ্গে সঙ্গে জাদু করে ফেলায়। কি করে ফেলায়? এই জন্য আমার বাজানদেরকে বলবো, অনেকের কাছে জিজ্ঞাসা যদি করা হয় যে বাবাদের দরবারে যান, কোরআন এবং হাদিস অনুযায়ী তাদের তো আমল নাই, আপনাকে আমলের জন্য বলেও না, সেও না আমল করে না, তা তাদের কাছে যান কেন? বলে হুজুর বললেন না, বাবার কাছে যাওয়ার পরে আমার বাচ্চা কাচ্চা ছিল না, বাবার কাছে যাওয়ার পরে দোয়া করে দিয়েছে আমার বাচ্চা হয়েছে। কথা ভালো করে বোঝেন। বলে যান কেন? বলে হুজুর আমি আগে গরিব মানুষ ছিলাম, বাবার দরবারে যাওয়ার পরে আমি এখন ধনী হয়ে গেছি। আচ্ছা, বলে বাবার দরবারে যান কেন? বলে হুজুর আমি অনেক অসুস্থ, কেস কামারিতে ভিতরে জড়িত ছিলাম, বাবার কাছে যাওয়ার পরে এখন আমি কেস কামারি থেকে মুক্তি পেয়েছি। ব্যবসা বাণিজ্য সমস্যা ছিল, এখন ব্যবসা বাণিজ্য অনেক বরকত বেরিয়ে গেছে। কথা ঠিক না? ঠিক। এখন বাবারে বানাইছে কেন? আল্লাহর যে কাজ এইটা এখন বানাইছে বাবারে। বাচ্চা দেওয়ার মালিক কিনা? মুখ খুলে কথা কর। হ্যাঁ, পশু ভালো মন্দ করার মালিক কিনা? আচ্ছা, তাইলে এখন বানাইছে বাবাকে। কথা ঠিক না? এই জন্য কোন এক কবি এক কথায় বলছিলেন, গার হাওয়াতে সাহারা প্রদিন তরকে সুন্নাত জুকারে শয়তানজি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উড়িয়া যায়, পানির উপর দিয়ে চটচট করে হাইটা চইরা যায়। ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ও আল্লাহ ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। কিসের সাগরে? কিসের সাগরে? শোনেন, এখানে কিন্তু ব্যতিক্রমে একটা কথা বলে যাই। এই আব্দুল কুদ্দুস নন্দী রহমতুল্লাহি আলাইহি, তার জামানার ভিতরে এক হিন্দু সাধক ছিল, সাধনা করতে করতে এমন কিছু অর্জন করছে, ইচ্ছা করলে বাতাস হয়ে যায়, অস্তিত্ব থাকে না, ইচ্ছা করলে অস্তিত্ব বিলীন, পানি হয়ে যায়। এরকম ব্যতিক্রম অনেক কিছু তার চোখের নজরে দেওয়ার সঙ্গে সঙ্গে রোগ সব ভালো হয়ে যায়। কথা ঠিক? এখন মানুষ এই অবস্থা দেখে দলে দলে সব দৌড়াইতেছে না? জোরে বলে কথা ঠিক না? বলি এখন আব্দুল কুদ্দুস নন্দী রহমতুল্লাহি আলাইহি দেখলেন যে মানুষ তো বেঈমান হয়ে যাইতেছে। তিনিও সেই গেলেন সাধকের ওখানে, যাইয়ে সাধককে দেখে না, লোকদেরকে জিজ্ঞেস করে সাধক কোথায়? করে হুজুর সাধক তো এই ঘরটার মধ্যে আছে। করে ঘরের জানালা দরজা কোথায়? বলে হুজুর এই ঘরের কোনো জানালা দরজা নাই। সাধক ঢোকে কীভাবে? বলে হুজুর এই সুইচের মতো একটা ছিদ্র আছে না, বাতাস হইয়া ওই ছিদ্র দিয়ে ঢোকে, ছিদ্র দিয়ে বের হয়। তাই আল্লাহর কুদরত। আব্দুল কুদ্দুস নন্দী রহমতুল্লাহি আলাইহি তিনিও বাতাস হয়ে গেছে, বাতাস হইয়া তিনি ওই ছিদ্র দিয়ে ঢুকছে, ঢুকে সাধকের পাশে যাইয়ে বসছে। এখন সাধক তো চিন্তা করছে, এ তো সেই লোক হবে না। জিজ্ঞেস করে হুজুর আপনি কে? করে আমি আব্দুল কুদ্দুস গাঙ্গুহি। করে হুজুর বুঝতে পারছি, আপনি ছাড়া এখানে কেউ আসতেও পারবো না। এখন হুজুর বলতেছে সাধক তুই সাধকের ভাই কী পেয়েছি? করে হুজুর আমি ইচ্ছে করলে পানি হতে পারি, বাতাস হতে পারি। করে তুই পানি হয়ে দেখাতো। সাধনার বলে পানি হয়ে গেছে, অস্তিত্ব নাই, শুধু পানি থই থই করতেছে। হুজুরের পকেটের রুমাল উঠাইয়া ওই পানির ভিতরে ভেজে গিয়া পাশে রাখছে। সাধক অস্তিত্বে আসার পরে এখন সাধক বলতে হুজুর আপনি সাধনা করার পর কী পেয়েছেন? বলে আমিও তোর মতো পানি হতে পারি। বলে হুজুর একটু হইয়ে দেখাবেন না? বলে দেখাবো তো, শর্ত একটা আছে। তুই যখন পানি হয়েছিলি তখন তোর পানির ভিতরে আমি রুমাল ভিজে পাশে রাখছি, রুমালটা এই। আর যখন আমি পানি হব তখন আমার পানির ভিতরে রুমাল ভিজেই রাখিস। হুজুর আল্লাহর কুদরত, তিনিও অস্তিত্ব বিলি পানি থই করছে। সাধক রুমাল দিয়ে পানি ভিজেই পাশে রাখছে। অস্তিত্ব আসার পরে হুজুর বলতেছেন সাধক তোর রুমাল কোনটা? এইটা। আমার রুমাল কোনটা? এইটা। কারণ তোর রুমালটা একটু ঘেরান নিয়ে দেখতো। ঘেরান নিয়ে দেখে এর সে দুর্গন্ধ দুনিয়াতে নজির পাওয়া যায় না। আমার রুমালটা ঘেরান নিয়ে দেখে এত সুধা, তাও দ্বিতীয় দুনিয়াতে নমুনা পাওয়া যায় না। হুজুর ব্যাপারটা কিছু বুঝলাম না। বলে ব্যাপার এতটুকুই।
করে তা কি করে? কেউ যদি আল্লাহর পথে সাধনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতিক্রম অনেক জিনিস আল্লাহ তাকে দুনিয়ার ভিতরে দান করে। আল্লাহ যদি কবুল করে এই অবস্থাতে আমি দুনিয়া থেকে ঈমান নিয়ে যেতে পারি, আমার শেষ পরিণাম হলো এই সুগন্ধি জায়গা বেহেশত, তার প্রমাণ হলো আমার এই সুগন্ধি যুক্ত রুমা। আর শয়তানের পথে কেউ যদি দুনিয়াতে সাধনা করে, সেও দুনিয়াতে ব্যতিক্রম অনেক কিছু অর্জন করতে পারে, কিন্তু তার পরিণাম জায়গা হলো দুর্গন্ধ জায়গা জাহান্নাম, তার বাস্তব প্রমাণ হলো দুর্গন্ধ জায়গা রুমা। এই ফেরাউন মাওলার সামনে কান্দাকাটি করছিল না? ফেরাউনের কথায় নীল দরে বেড়ে ভাটা জল হয় নাই? কথা কাটা হয় নাই? বাড়ির দরজা একটা গাছ ছিল, যে কোনো রোগীর নিয়ত করে খাওয়ার সময় খুব ভালো হয়ে যেত না? আসতে কয় হইতে কি হইতো না? তাহলে ফেরাউন দিকে আল্লাহর ওদিকে আসতে পারে বলে কি? নীল দরিয়া পানি ভাটা জোয়ার হয়, যদি নীল দরিয়া পাশে যাই বলে নীল দরিয়া পানি জোয়ার জোয়ার ভাটি ভাটি, বিরাট ব্যাপার সাথে না? কথা কয় না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্যায়ে মা বোনরা যারা শুনতেছে, এই মুসা আলাইহিস সালাম ঘটনা শুনছেন না? 70,000 জাদুঘর পাট পাকাই বেকাই ছেড়িয়ে দিত, বাঘ হয়ে যাইত, সিংহ হয়ে যাইত। এই কথা ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলছিল না, হে মুসা তোর ডান হাতে কি? বলে মালিক লাঠি, দে লাঠি মাঠে চাইয়া। সেই মাটি ছাড়িয়ে গেছে কয়েকটা কই দিয়েই বিরাট সাপ হয়ে গেছে এক গ্রাসে। ওই সমস্ত জাদুঘরের জাদু এক গ্রাসে সব দুর্গুলি হয়ে গেল। আমাদের এই তরিকার মুরব্বী এই আল্লামা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ঘটনা শুনছেন না? শুনছেন না? এই তার একার হাতে প্রায় 70 না জানি কত হাজার বিজাতি মুসলমান হয়েছে। কারণ কি জানেন? ওই ইতিহাস পড়িয়ে দেখছে, ওদের জাদু চালাইছে, আকাশ দিয়ে উঠিয়ে আসছে। আর আল্লামা চিশতি রহমাতুল্লাহি আলাইহি আসছে তার খরম ছাড়িয়ে দিচ্ছে, পরে ভিডেই নামাইছে। যাই হোক, ওদিকে আলোচনায় আমি যাব না। আমি মূল কথা বলতে চাইছি, সংক্ষেপ কথা বলে কত কি যে খবরদার বাঁচা। আল্লাহ এবং আল্লাহ রসুল যে কথা বলে গেছে, আল্লাহ তার রসুলকে পাঠিয়ে যে কথা আমাদেরকে শুনেছে, এর বাইরে বেহেশতের রাস্তা আছে? এটা জোরে বলে আছে আছে আছে? যদি নাই থাকে তাহলে আমার বাজানদেরকে বলবো পা বাড়াতে হবে, খুব সতর্ক অবস্থা। মন চাইলেই যেদিকে সেদিকে চলা যাবে। বলছি আল্লাহ রসুল বলছেন আমাদের মধ্যে দল কয়টা? এটা মুখস্থ করিয়া যান, বলেন 73 কয়টা? এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী কয় দল? কয় দল নাজাত পেয়ে জান্নাতে যাবে? সেই দলটা কোন দল বলছেন তো? আল্লাহ রসুল বলছেন আমি এবং আমার সাহাবারা যে নিয়ম নীতি আদর্শ সুরা সিরাত আকীদায় আছি, যারা এই নিয়মে থাকবে তারাই যাবে। এই কথা যে আমি শুনেই যাব। এখন আমার বাসানদেরকে বলবো, আপনার কবরে আমি যাবো না আপনি যাবেন? আপনার কবরে কি পীর যাবে না আপনি যাবেন? আপনার কবরে কি আপনার দল যাবে না নেতা নেত্রী যাবে না আপনি যাইবেন? এই কথা বলবে, আপনার কবরে কি আপনার বন্ধু বান্ধব যাবে না আপনি যাবেন? তাহলে যদি জানি কবরের প্রশ্নের উত্তর দেবে কে? আপনার পীর দেবেন আপনি দেবেন? আপনার বাবা দেবেন আপনি দেবেন? আপনার দল দেবে না দলের নেতা নেত্রী দেবে? কে দেবে? আচ্ছা, কবরে কোনো পীর বা কোনো দল বংশের পরিচয় লাভ কোনো আছে? যেরকম আছে? কবরের প্রশ্ন কয়টা? প্রথম নম্বর মান রব্বুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার দীনুকা, তৃতীয় নম্বর প্রশ্ন আমার নাবিয়ুকা। এই কবরের যাত্রীরা এই 3 প্রশ্নের মধ্যে কোথায় কিন্তু পাওয়া যায় নাই। তুমি চরমনাই লোক কিনা, তুমি চরমনাই মনে কিনা, তুমি সারসিনার কিনা, তুমি জনপুর কিনা, তুমি ফুরপুরা কিনা, তুমি আটরসি না রাজার বাগ না দেওয়ান বাগ না মাইজবান্ডার, না তুমি সুরেশ্বর না চন্দ্রপাড়া, না তুমি আওয়ামী লীগ, না তুমি বিএনপি না জাতীয় পার্টি,
না তুমি জামাতের লোক, না তুমি কোন দলের লোক, কোন বংশের লোক, শিক্ষিত না শিক্ষিত, এই পরিচয় কি 3 প্রশ্নের মধ্যে আছে? সবাই মুখ খুলে বলেন আছে। যদি নাই থাকে, সংক্ষেপের পাশে আমার বাজানদেরকে বলবো, সবসময় ওই কথা মনে রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে